হ্যালো এভরিওয়ান, আমি সর্বাণী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্বাণীজ ব্লগস উইথ ফান। তো ঘুম তো ভেঙে গেছে 4:30-র সময়। তো তারপরে একটু এদিক ওদিক করতে করতে উঠে পড়েছি। তো উঠে আমার স্নানও হয়ে গেছে আর ব্রাশ ফ্রাশ তো হয়েই গেছে। তো এখন আমাদের 7টার সময় বেরোনোর কথা, তার আগে যদি হয় তো খুবই ভালো। তো চলো দেখি সবাই কীরকম রেডি ফেডি হচ্ছে, তারপরে গিয়ে আমি শুধু জামাটা পরবো, কারণ এত সকাল সকাল আমি কোনো মেকআপ তো ঠুসবই না। তো চলো যাও যাও। ঘুমাচ্ছে, মার্কেট শুরু হয়ে গেছে, এখানে দিদারাও ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ওপর থেকে একা একা এসেছে। আর এই আমরা উঠেছি বাবার বাসি, তারপরে রাস্তায় ছেড়ে দিতে এর জন্য স্নান হয়ে গেছে। একটা বাটি হাতে নিয়ে রাস্তায় ছেড়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। ও স্নান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, আমার হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, শুধু হালকা টাচিং দেবো। ও মাই গড, না আমি খালি জামা পরবো আর চুলটা বাঁধবো, ব্যাস। সকাল সকাল টাচিং দেবো না। রেডি ফেডি হয়ে আমাদের রুমে এখানে ঝামেলা করতে এসছে এই যে দুজন মিলে। এই যে মেশো রেডি, মেশো একটু হাই করো। ওই যে আমার মা, একটু হাই কর। তা আমরা সবাই তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। খালি তাই না সবার কি অবস্থা, বাট মাসিরাও মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। আমরা কোথায় যাবো না যাবো সেটা বেরিয়ে দেবো, সেটা শেয়ার করবো, দেখতে থাকবো। এখন আমার সাথে লুকাচুরি খেলছে, চলো দেখে ওরা কোথায় লুকিয়েছে। এ সবাইকে ধরে ফেলেছে, দেখেছি। তারপরে মিয়াও মিয়াও করবো, দুধ দিলাম, ভাত দিলাম, মাংস দিলাম, মাছ দিলাম, তারপরে মিয়াও আছে। মিয়াওটা কেমন দেখতে? এই ক্যামেরা দিয়ে দেখো কার মতো? আমার মায়ের মতো। ওর মায়ের মতো ওর বাড়িতে মিয়াও আছে। চল মিয়াও 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 মিয়াও। চা খাচ্ছি, এই যে চা খেয়ে এই যে হোটেলের সামনেই আছি। হোটেলের সামনে এই দোকানটায় চাটা খাচ্ছি, বেশ ভালোই খেতে বেশ চাটা খেয়ে তারপরে আমরা বেরোবো উদ্দেশ্যে কঙ্কালীতলা। আমরা এতজন এই গাড়িতে উঠে যাই সবাই। ও ওটা মেশো, আমার বাবা। এই সামনে কজন? আমরা এখন 4জন ঝুলে ঝুলে, 4জন কোথায় যাচ্ছে? ওই তো 4জন ঝুলছে। সামনে তো ভুলেই গেছিলাম বাবা রে বাবা, জায়গাই হচ্ছে না। গিলবিসটাকে ভুলেই গেছিলাম, ট্রেনটা পেয়ে যাবো। আমাদের বাড়ির লোক এখানে দাঁড়িয়ে যেতে বেশি মজা করছে। এখানে চাইলেই বসতে পারতাম, কিন্তু কেউ বসেনি। ঠিক আছে, এখানে হাওয়া খাবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর বাচ্চাগুলোকে আমার দায়িত্ব দিয়ে বলছে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি ঝুলে ঝুলে যাচ্ছি, আমি দাঁড়িয়ে যাচ্ছি। এই যে সবাই এখন চলে এসেছি প্রান্তিক স্টেশনে, পুরো ফাঁকা। আমার কি ভাল লাগছে দেখতে, আর দেখতেই পাচ্ছ পুরো দারুণ লাগছে দেখতে। আর পুরো স্টেশনটা ফাঁকা, হেভি সুন্দর লাগছে। এখন যাবো হয়তো কঙ্কালীতলা, এখান দিয়ে টোটো বা কিছু একটা করে। তো চলো যাওয়া যাক, কোথাতে যাই তারপর দেখবো। আমি এর আগে কখনো যাইনি, তারাপীঠে 2-3 বার এসছি, কিন্তু এর আগে কখনোই আমি কঙ্কালীতলা যাইনি। তো চলো যাওয়া যাক, তারপর কি কথা বলবো। এখানে বসে আছি কঙ্কালীতলা মন্দিরের সামনে, গোল মিটিং হচ্ছে, হয়ে যাও। তারপরে আমরা ভেতরের দিকে যাবো। আর এটা আমার দেরি করছে ওরা। জায়গাটা ভীষণ সুন্দর, মানে আস্তে আস্তে সুন্দর জায়গাটা। তো চলো ভিতরে গেলে তোমার সাথে শেয়ার করতে, দেখতে থাকো। তাই কি ওই জায়গাটা কি সুন্দর, ওই যে ওই দিকটা কোমর। হ্যালো, করেছো? চলো
এখন আমরা আছি একটা শিব মন্দিরে, মানে কঙ্কালীতলারই পাশে একটা শিব মন্দিরে। এখন বসে রেস্ট নিচ্ছি, তারপরে যে ভোগ দেয় কঙ্কালীতলা, মানে 60 টাকা করে কুপন কাটতে হয়, সেটা কাটা হয়েছে, সেটা 12:30টার পর দিয়ে হবে। তো 12:30 বাজে, তারপর যাবে এখন সবাই 12টা বাজে। তাহলে এখানে বসে আড্ডা মারি, একটু গল্প করি, কারণ এখানে সত্যি ভীষণ ভালো লাগছে, ঠান্ডা লাগছে ভোগ খেতে। এই যে দেখো, এই পুরো রোটাতে আমরাই বসেছি, ঠিক আছে, এই পুরো রোটাতে খালি আমরাই বসেছি, এত লোক। এখন এসছি, আমার টিপটা উঠেও গেছে, দেখো খসে পড়ে আছে। যাই হোক, আমরা এখন এসছি শান্তিনিকেতন, যে আমি এর আগে কখনোই আসিনি সরকার দিয়ে। তো আমি এখন যাবো, কোথায় যাবো না যাবো এর ভিতরে আমি জানি না। তো যেখানে যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো প্লিজ দেখতে থাকো। জায়গাটা সত্যি ভীষণই সুন্দর, মানে মন ভরে যায় আর কি। এত গাছপালা না, ভীষণ ভালো লাগছে আসতে এখানে। তো চলো, সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে কোথায় যাবো না যাবো সব তোমার সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। পথিকীদের পান্ত মিটাতেন, যার জন্য নাম দিয়েছিলেন পান্থশালা। এবং পান্থশালা বহু গল্পের বই উনি এই ছোট্ট বাড়িটির মধ্যে বসে লিখে যান। নামটা তিন পাহাড় নাম দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন বিশ্বকবি রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেমন প্রথম আসে, প্রচণ্ড জলকষ্ট হয়। সেই জলকষ্ট দূর করার জন্য পাশেই একটা পুকুর কাটানো হয়। সেই পুকুরের নাম রাখেন তাল পুকুর। সেই তাল পুকুরে মাটিগুলিকে ভর করে 3টে ধাপ করা হয়। সেই ধাপের মধ্যে বসে বিশ্বকবি রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং সূর্যাবার ঈশ্বর উপাসনা করে। তারও পরবর্তীকালে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, ঠিক ওই কেন্দ্রে 3 কিলোমিটার দূরে একটা বছর 4 লাইন, বাকি 4 লাইন শেষ করলেন শিলাগড়ে, পদ্মা নদীর তীরে কাজী নজরুল ইসলামের লেখা আছে, যেটা হচ্ছে বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরে, যে রবীন্দ্রনাথ ঠাকুর এক দেহুলি গোড়া উপন্যাস চোখের বাড়িতে গল্প বই লিখেছিলেন এই বাড়িটির মধ্যে। চোখের বাড়ি এখন এইখানটায় ক্লাস 9 নার্সারিতে ক্লাস 1টা ওপেন গাছের তলায়। ওটা হচ্ছে আপনার পাঠ ভবন, নিশ্চয়ই নাম শুনেছেন শান্তিনিকেতনের পাঠ ভবন। ওইখানটায় ক্লাস 2 দিয়ে 10 অবধি যে সারা বিশ্বের স্টুডেন্টরা এসে হোস্টেলের সাথে পড়াশোনা করেন, তাদের ক্লাসটা ওইখানটায় নেওয়া হয়, যাকে বলা হয় পাঠ ভবন। নার্সারি হেড অফিস, যাকে বলা হয় সেন্ট্রাল অফিস, যে কোনো বাইরে দিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি করতে দেখি সব এই মাঠটার মধ্যেই করা এবং যে কোনো প্রাইম মিনিস্টার আসলে হেলিপ্যাডটা এই মাঠের মধ্যেই করা হয়। নরেন্দ্র মোদী, শেখ হাসিনা। দ্বিতীয় নাম বলা হয় উপাসনা মন্দির, তৃতীয় নাম বলা হয় ব্রহ্ম মন্দির। আপনারা যে শান্তিনিকেতন ঘুরতে এসছেন, পরে যে ব্রহ্ম সমাজের আশ্রম, এই মন্দিরটা তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যিনি অধ্যক্ষ তৈরি করে মারা যান কলকাতার জয়সর বাড়িতে। এবং কমপ্লিট করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাঁচটা হচ্ছে বেলজিয়াম কাঠ, টালিটা হচ্ছে ইটালিয়ান কাঠ। শান্তিনিকেতনের সবচেয়ে প্রথম বাড়ি হচ্ছে এই বাড়ি। এই বাড়িটির মধ্যে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 80% গীতাঞ্জলি বই লিখে এবং 1913 নবেল প্রাইজ পান। বাড়িটির 3টি রূপ দেখতে পাবেন। সামনেরটা দেখলে গির্জা, পিছনে দেখলে মন্দির, ডান দিকে ওপরটা দেখতে পারবেন মসজিদ। মন্দির, মসজিদ, গির্জা সব ধর্ম নিয়ে ব্রাহ্ম ধর্ম সেইভাবে বাড়িটি তৈরি করা। ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন পৌষ মেলার মাঠ, যে রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট নিজে পৌষ মেলা স্টার্ট করে গেছিল এই মাঠটার মধ্যে। এখন সারা দেশের স্টল আছে। এই ছাতিমতলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 5 জন স্টুডেন্টকে নিয়ে ওখানে গাছের তলায় বিশ্ববিদ্যালয়টা স্মৃতি করেন। তারই স্মৃতি ধরে রাখার জন্য আজই পর্যন্ত ক্লাস 2 দিয়ে 10 অবধি ওপেন গাছের তলায় ক্লাস নেওয়া হয়। এই ছাতিমতলার গেট বছরে 4 বার ওপেন করে দেওয়া হয়, যে কোনো মানুষ বছরে 4 বার ঢুকতে পারে। এক হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন পালন করে সেদিন, 22শে শ্রাবণ না মৃত্যুর দিন পালন করে সেই দিন, এবং দোলের দিন এইখান দিয়েই ছাত্রছাত্রীরা নাচতে নাচতে যে খোল লাগলো যে দোল অনুষ্ঠানটা, ভেতরেই মাঠ আছে, ওই মাঠের মধ্যেই প্রোগ্রামটা করা হয়। তো শান্তিনিকেতনের মেন জায়গা বলতে আপনার এই জায়গাটা। আর এক হচ্ছে পৌষ মেলার দিন এইখানটা 1 ঘন্টা বৈতালি তৈরি করেছেন চিত্রশিল্পী নন্দলাল বসু। তৈরি করে বুঝিয়ে দিয়েছিলেন যে সারে গামা কাজে গান গাইলে তার ঠোঁটের যে লিপটা খুলে সেই ডিজাইনটা তৈরি করেছিলেন। মানে সা বললে কতটা খুলে, গা বললে কতটা লিপটা কতটা খুলে, সারে গামা পাদানি সা। পাশেরটা হচ্ছে এটা পড়ে জন্য বিশ্বভারতী নাট্যঘর, যেসব স্টুডেন্টদের নাচ গান অনুষ্ঠান ফাংশনটা এইটার মধ্যে পুরোটা হল ঘর, কোনো পার্টিশন নেই। যে রবীন্দ্রনাথ ঠাকুর এক গল্পে মালঞ্চ বই লিখে গেছিলেন এই বাড়িটির মধ্যে। এই বাড়িটির মধ্যে বসবাস করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট মেয়ে
মীরা দেবী, যিনি অল্প বয়সে মারা যান। সেই দুঃখ পেয়ে মালঞ্চ যে গল্পের বই লিখে গেছিলেন এই বাড়িটির মধ্যে। বাঁ দিকে তাকালে ছিলেন বাচ্চা দই ধরে বসে রয়েছে, পিছনে ঝুড়িতে বাড়ি মাল পড়তো না, পাশে স্ত্রী, স্ত্রী বলে বাচ্চা এবং ঝুড়ি মাদুরকে যিনি সহজ পাঠের ছবিগুলো এঁকেছিলেন। এই দেখুন গ্রিলে গোল করে লেখা রয়েছে নন্দনে, যে সামনে গেটে দুপাশে এই নন্দন। শান্তিনিকেতন ঘোরা হয়ে গেছে, আমরা স্টেশনে আছি, এখন 3টে বাজে, আমাদের ট্রেন 3:51 কি 56 নাগাদ, তো মানে 1 ঘন্টা এখানে এখন রেস্ট করতে হবে। আসলে বসে থাকাটা ব্যাপার না। এই যে একজন এই নতুন জুতো মিশো দিয়ে কিনেছে, ছিঁড়ে গেছে, আবার এটাও মিশো দিয়ে, মিশোর একদম সবচেয়ে বড় এই যে পাগল হয়ে গেছে। আর পিঙ্কায়ের ছেলে শুধু এক কথা বলে এখন এদের স্টপ নেই, সারাদিন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ভালো লাগছে না। চলো এবার 4টের সময় ট্রেনে উঠে তারপর তোমার সাথে দেখা করছি। খালি খেয়ে যাচ্ছে একবারে, সে যাই খাও। ট্রেনের অপেক্ষায় বসে বসে মনে হচ্ছে এখানেই আমাদেরকে থাকতে হবে আজকে। দেখো সংসার পেতেছে সবাই। এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু জানলার ধারে এই আসলাম, আর হাওয়াটা সত্যি কিছু ভালো লাগে, আর বসে বসে না ঘুম পেয়ে যাচ্ছি। যাই হোক, আর কিছুক্ষণ বাকি, কিছুক্ষণ পর হয়তো আমরা নেমে যাব। তো চলো আগে নামি, তারপর তো দেখা করছি। সবারই অবস্থা খুবই খারাপ, চলো দেখাই। এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো এখন সবাই মিলে একটু চা খেতে যাব, কারণ বাঙালি অবশ্যই গাইস, মানে সকাল বিকাল চা না হলে ভালো লাগে না। সকালে একটু চা খেয়েছিলাম, আর সেই এখন বাড়িতে নিয়ে 2-3 কাপ তো খাওয়াই হয়ে যায়। তো যাই হোক চলো এখন যাই, সবাই মিলে একসাথে নিচে চা খাওয়া মজা হচ্ছে। চলো সবাইকে এদের দেখো, এই এই দেখো এই কটাকে, এই যে এই আমার দায়িত্বে রেখে দিয়ে গেছে জানো। আর ভাই ওর দায়িত্বে এত রাখেনি, আরেকজন আছে আমি। হ্যাঁ অনেক বড়। আর বাবার মাসির মেয়ে বলছে তোর মুখটা খালি খালি লাগছে, কোথাও একটা টিপের পাতা ছিল, সে টিপ ছিল, ওখান দিয়ে এরকম বার করেছে। আর চুরে তো যাই হোক, এবারে মার খাবি, দেখেছো কিরকম জ্বালাচ্ছে। আর এদের কোনো চালা না, জ্বালায় না, একটা চুরিয়ে গেল, একটা চুরি এই এটা একটা ঘর, আপনারা ঘুরে বলুন কত ভাগ আছে। দেখুন ওই তো ভাত খাইনি, এটা আবার ওরা খেতে বলছে, আমি এখনো খাইনি, বসবো। আজকে আমাদের মেনু ভাত আর মাংসের ঝোল। তো চলো খাই, রাত হয়েছে, ঘুমাতে হয়নি তো, খাওয়ানো বড় হয়েছে। এই যে একটু তাকাও, আরে খেতে ব্যস্ত খালি। এই ছেলেটাকে নিয়ে একটু সবাই না, এই যে এই তাকা, ইমা এখনো খেতে দেয়নি। সো গাইস, আজকেও সেমভাবে ভিডিওটা এন্ড করছি। আমি আর বোন অলরেডি শুয়ে পড়েছি, মা আর বাবা এখনও শুয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখন একটু ফোন দেখবো, এক্ষুনি ঘুমিয়ে পড়বো না, এখন একটু ফোন দেখবো, মানে আমার ফোনে একদমই নেট চলছে না। তো যাই হোক, একটু ফোন দেখে তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে কালকে সকালে আমরা বাড়ি চলে যাব। তো তাহলে চলো, আজকের ব্লগটা এতটাই, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই গাইস।